আনন্যাচারাল থিংস নেভার ক্যান বি এক্সিস্ট। অস্বাভাবিক জিনিস কখনো থাকে না, ওই গড়বড় হবেই হবে। এই গড়বড় হচ্ছে স্বাভাবিক জিনিসটা কি? ভগবান গীতাতে অর্জুনকে বলেছে, হে অর্জুন, মাত্রা স্পর্শস্তি কৌন্তেয় শীতস্য সুখ দুঃখদা আগমপা ইন্দ্র সাংস্কৃতিক স্বভাব। সুখ দুঃখ লাভ ক্ষতি, জয় পরাজয়, হাসি কান্না, ঠান্ডা গরম, এসব আসে যায় যায়, এগুলো কখনো চিরদিন থাকে না। এর জন্য কখনো বিচলিত হবে না। কিন্তু মানুষ শুনলে নিজে বিচলিত হবে। আবার আমাদের লোকসঙ্গীতে লোকেরা তারাও গায়, চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান যাবে। কিন্তু এরা সব তার ভিতরে ছুটবে। আমাদের পরম গুরু মহারাজ বলতেন, অনন্তের ধারা অনন্তকাল থেকে যেটা চলছে তাকে চলতে দাও, তাকে আটকাবার চেষ্টা করো না, তাহলে তুমি চুরমার হয়ে যাবে। একটা ট্রেন আসছে, রাজধানী এক্সপ্রেস, দিল্লি থেকে 500 কিলোমিটার স্পিডে চলছে, কোন বাঁশ বা কাঠ বা কোনো কিছু দিয়ে আটকাবার চেষ্টা করে দেখো দেখো, চুরমার হয়ে যাবে, তাকে কেউ আটকাবে। শাস্ত্রীদের যত কাহিনী শোনা যায়, রামায়ণ মহাভারত বেদ পুরাণ থেকে, অসুর আর ভগবানের যুদ্ধ, কোথাও কোনো কালে অসুরের জিতেছে? কোন প্রমাণ পেয়েছে? কোনদিন তার জিতবে না। কেন? ওটা অস্বাভাবিক। ভগবত চিন্তাময় জীবন, ভগবত সেবাময় জীবন, ভগবানের নাম, এটাই হচ্ছে চিরের ঠাই। এটা কখনো পরিবর্তন হবে না। এটাই ছিল, এটাই আছে, এটাই থাকবে। সেই জন্য সত্যকে সব সময় ধরে থাকার চেষ্টা করতে হবে। সত্য মানে হচ্ছে বাস্তব, সত্য মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বকালে যারা থাকে, যারা ছিল, যারা আছে, যারা থাকবে, এটাই হচ্ছে সত্য। তা আজ এই যে প্রথমাস আমরা পালন করছি, জগতের মানুষের কাছে এটা মলমাস বা অনেক কিছু বলে থাকে। কোন শুভ কার্য করতে চায় না, না একটু মাসটা ভালো মানে মলমাস, কিন্তু এটা মাসের নামটা কি? পুরুষোত্তম মাস। পুরুষের মধ্যে উত্তম একমাত্র পুরুষ তিনি নিজের নামে এই মাসটা রেখেছেন। প্রতি 32 মাস অন্তর একটা আসে। অতএব এই মাসেতে কার্তিক মাস দামোদর মাসের মতো নিষ্ঠা সহকারে পালন করলে লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট। ভগবান বিষ্ণুর প্রতিমূর্তি নারায়ণের সেবা করলে, নিষ্ঠা সহকারে হরিভজন করলে, এই মাসেতে বা দুটি একাদশী পড়ে, দুটি একাদশী নিষ্ঠা সহকারে পালন করা যায়, ভগবান থেকে অতুল সম্পত্তি দান করে, লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন। এতখানি শুভ এই মাস। তাই আমরা এই মাসটাকে আমাদের মহাজনেরা অধিমাস বলে। অধিমাস যেমন সাধারণ মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন করে, কিন্তু এটা একটা বিশেষ ধরনের মাস, তাই বলা হয়েছে অধিমাস। যেমন অনেক রাজারা আছে, তার মধ্যে একজন শ্রেষ্ঠ রাজা যখন আসেন, তাকে শুধু রাজা বললে হবে না, মহারাজ। তার মানে সাধারণ মানুষের মতো হন, উনি সবার উপরে, সবার শ্রেষ্ঠ।
এবং অধিমাস, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এই মাসটা অত্যন্ত শুভ, আর কয়েকদিনের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। এই মাসেতে ধাম বাস করা, এই মাসেতে হরিভজন করা, এই মাসেতে হরিনাম প্রচার করা, এই মাসেতে একটু ত্যাগ স্বীকার করে খাওয়া দাওয়া সংযমের মধ্যে রাখা এবং ভগবানকে ধূপ দেওয়া, দীপ দেওয়া, সেবা পূজা নিয়ম নিষ্ঠা করে করা, তাতে লক্ষ্মী দেবী, ভগবান পুরুষোত্তম মানে কৃষ্ণ, তিনিও পরম খুশি হয়ে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এতখানি মাহাত্ম এই। আবার এই মাসেতে আমাদের ভক্ত প্রভু আর উত্তম কৃষ্ণ প্রভুর মাতৃদেবী কনকলতা দেবী দাসী তিনি দেহত্যাগ করেছেন। তার আত্মার কল্যাণ, সেই উদ্দেশ্যে ভাগবত পাঠ, হরিনাম। কনকলতা মায়ের কনিষ্ঠা পুত্রী ওদের এখানে উপস্থিত হয়েছিল। আগে আপনি তাকে দেখিনি, এই প্রথম আসলে সাধু সঙ্গ না করার জন্য তিনি মনটা একটু ভারী ভারী মনে হচ্ছে। হাঁটা চলা না করলে পোলট্রি মুরগিগুলো যখন ভারী হয়ে যায় ঠেলে সরাতে হয়, তাই না? ওই দেশি মুরগিগুলো তো ঠেলে সরা যায় না, চালিয়ে ধরা যায় না, তাই না? তেমনি সাধু সঙ্গ না করলে মানুষের মন, মানুষের শরীর, মানুষের জীবনটা এমন ভারী হয়ে যায় ঠেলে সরা মানুষ। এই জগতে শুধু ভোগ, এটাই জন্য এই জগৎটা, এই জগৎটা ভগবান কেন দিয়েছে? হরি ভজনের জন্য। ভজন উপকূল, ভজনের অনুকূল পরিবেশ তৈরি করে পাচ্ছে। এমনকি মনুষ্য দেহ এটাও ভজনের অনুকূল দেহ দিয়ে পারে। আজকে যদি আমাদের মানুষ না বানিয়ে ভগবান যদি ওই গরু, ছাগল, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, মাছ, গাছ, সাপ, প্যান, লতা পাতা এইসব বানিয়ে দিত, তারপর হরিভজন করতে পারতাম? কখনো সম্ভব হতো না। তাহলে ভগবান আমাদেরকে মানুষ রূপে বানিয়ে পাঠিয়েছেন। কাজটা কি মানুষের? হরি ভজন করা। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভয়ে। অবিদ্যা মানে অজ্ঞানতা। তোমারে লইতে আমি হইব অবতার, আমি বিনা বন্ধু বলো কি আছে তোমার? এনেছি ঔষধি, ওষুধ এনেছি মায়া না শুয়ার লাগে। হরিনাম মহামন্ত্র লহ তুমি মাঝি। হরিনাম মহামন্ত্রটা চেয়ে নাও, এটাই তোমাকে উদ্ধার করবে। হরিনাম হচ্ছে ভবপারের তরণী। আবার ভাগবতে বলছে মনুষ্য দেহটা হচ্ছে নৌকো স্বরূপ। নির্দহ মাধ্যম প্লবং সুলভং গুরু কর্ণধার মায়ানুকূলেন নবস্বচরিতম পুমান ভবাব্দি নৌকারের সাথ। মনুষ্য দেহটা একটা নৌকোর মতো। নৌকোটা থাকে, জলে থাকে। আর এই ভবসমুদ্র, এই জগৎটা হচ্ছে সমুদ্রের মতো। আর এই মনুষ্য দেহটা নৌকোর মতো। তাই এই সমুদ্রেতে চলাফেরা করছে, ভেসে আছে। আর আমি এই নৌকোর যাত্রী। আমার গুরুদেব তিনি হচ্ছেন কর্ণধর, হাল ধরে রেখে। নৌকোটাকে কে ঠেলে নিয়ে যাবে? আমার প্রভু, প্রভু নিত্যানন্দ প্রভু গৌর হরি, তারা যে হরিনাম জগতে এনেছে, এই হরিনামেতে আমাকে ঠেলে নিয়ে চলে যাবে এই জগতে। আমি শুধু গুরু আদেশ মতো নৌকায় বসে থাকবো। বাকি জীবন তো কয়েকটি কটা দিন তো জীবন, দেখতে দেখতে যে কোনো সময় চলে যাবে। এই সুবর্ণ সুযোগ হাতে পেয়েও যারা গ্রহণ করল না তারা হচ্ছে আত্মঘাতী, তার মানে আত্মহত্যা করল। তাই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন
জগতের সমস্ত প্রাণী এরা সব হচ্ছে নির্বোধ। একমাত্র হরিভজনকারী ব্যতীত জগতের সমস্ত জীব নির্বোধ এবং আত্মহত্যা করে। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু এ দুঃখ কচিব কাল। সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। দুর্লভ মনুষ্য জন্ম কেন বলছে? বহু ভাগ্যের ফলে পাওয়া যায়। মোট 84 লক্ষ প্রকারের দেহ আছে এখানে, তার মধ্যে ভাগ্যচক্রে মানুষ হয়ে জন্মান অত সহজে জন্মানো যায়। আমরাও এক সময় গাছ হয়েছিলাম, আমরা এক সময় মাছ হয়েছিলাম, এক সময় ছাগল হয়েছিলাম, মুরগি হয়েছিলাম, এক সময় বাঘ ভাল্লুক হাতে ঘোড়া সব কিছু হয়েছিল। আজকে লোকে মাছ খায় কেন? এই মাছগুলো আগের জন্মে মানুষ ছিল, আর এই মানুষগুলো মাছ ছিল। অতএব ওই মানুষগুলো এই মাছগুলোকে ধরে ধরে খেয়েছে, কারণ এই মানুষগুলো সেই জন্য বলা হয়েছে মৎস্য আমার মতো সে। আগের জন্মে এই মানুষগুলো মাছ ছিল, মুরগি ছিল, ছাগল ছিল। এ জন্মে সেই মানুষগুলো সেই মাছগুলো, ছাগল, মুরগিগুলো ওর মানুষ হয়েছে। আর ওই সে মাংস, ওই যে ছাগল, মুরগি, মাছ, সেইগুলো এখন মানুষ হয়েছে। আবার এই খেতে খেতে আবার মরে যাবে, পরবর্তীকালে কি আবার ছাগল হবে, মাছ হবে, মুরগি হবে, আর তারাই আবার মানুষ হবে, তারাই আবার এটাকে কাটবে, খাবে। এই চলছে অনাদিকাল থেকে, অনন্তকাল থেকে এইগুলো চলছে। তাই আমাদেরকে অনন্তের এই গতি একে পাল্টানোর চেষ্টা করলে হবে না। আমাদের পরম গুরু মহারাজ বলতেন, তার তালে তালে নাচতে শেখো, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখো, তাহলে তোমার এই দুর্লভ জীবন বিভিন্ন ওই পশু পক্ষীর মতো জন্ম, পশু পক্ষীর মতো বেঁচে থাকা, পশু পক্ষীর মতো খাই খাই করা, কতগুলো বাল বাচ্চার জঞ্জাল তৈরি করে দিয়ে দেওয়া, আর তারাই আবার পরবর্তীকালে আবার জগৎকে জ্বালিয়ে পুড়ে মারবে, তারপর আমরা এই তো জগৎ। কারো চেতনা নেই এখানে আসার পূর্বে আমি কোথায় ছিলাম, এ কারো জিজ্ঞাসাও পর্যন্ত। এত নির্বোধ, এত বোকা, কার মধ্যে একটু জিজ্ঞাসাও নেই এখানে আসার পূর্বে আমি কোথায় ছিলাম। হঠাৎ আমি মরে যাবো, মরে কোথায় যাব? সারাটা জীবন নিজে না খেয়ে খুব কীর্তনতা করে করে পয়সা জমিয়েছি, এত সুন্দর বাড়ি করেছি, গাড়ি করেছি, এত সুন্দর একেবারে জীবনযাত্রা তৈরি করেছি, সেই সুন্দর জীবনটাকে ফেলে দিয়ে আমি চলছি। কোথায় যাচ্ছি তাও জানি। কিসের মানুষ হলো? মানুষ হলো সবার উপরে মানুষ সত্য। কেন বলা হয়েছে? মানুষই একমাত্র প্রাণী যে সত্যকে জানতে পারে, সত্যকে বুঝতে পারে, সত্যকে ধরতে পারে, সত্যময় জীবনযাপন করতে পারে, সত্যতে প্রতিষ্ঠিত। আর কারো পক্ষে এটা সম্ভব নয়। যত জীব আছে জগতে, কোন জীবের পক্ষে এরকম সম্ভাবনা নেই। একমাত্র মানুষ এই জিনিসটা জানতে বুঝতে। সেই জন্য বলা হয়েছে সবার উপরে মানুষ সত্য। তা এই বিশেষ দিনটি আজকে আমাদের হাতে পৌঁছেছে, আমরা তবু উদাস। আমাদের উত্তম প্রভু অনেক লোককে নিমন্ত্রণ করেছিলেন, অর্ধেক লোক আসে। কতখানি উদাসীন, কিন্তু লাভ কিন্তু আমাদের, কিন্তু আমরা সেটা বুঝতে চাই।
একমাত্র জগতের সব থেকে প্রিয় বন্ধু কে? সব থেকে প্রিয় বন্ধু হচ্ছেন সাধুগণ, বৈষ্ণবগণ। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দান, প্রতি জন্মে পিতা মাতা ভাই বন্ধু সবে পায়, কিন্তু সাধু গুরু কৃষ্ণ বৈষ্ণব নাহি মিলে ভজ বিদ্যা। প্রতি জন্মে মা বাবা পায়, প্রত্যেকটা জীবের আছে, মা বাবা ছাড়া এখানে জন্মই পায়, কিন্তু প্রতি জন্মে সাধু পাওয়া যাবে না, প্রতি জন্মে সদ্গুরু পাওয়া যায়, প্রতি জন্মেতে ভগবানের পার্শ্বদগণ তাদের চরণাশ্রয় করে হরিভজন করব, এইগুলো কখনো সম্ভব না। এই মনুষ্য জন্মেতে একমাত্র পাওয়া যায়। আর সেই মনুষ্য জন্মেতে আমরা আর কি জন্মগ্রহণ করতে পেরেছি, মনুষ্য দেহটা ধারণ করে, কিন্তু আমরা উদাসীন, ভোগে মত্ত। কেন আসলে না লোক তো সবাই ভোগে বাধা করে যাবে, ওদিকে সরকার যে বলেছে অন্নপূর্ণা ভাতা দেব, ওই ফর্ম পূরণ করো, সেখানে একবার হাজার হাজার লোক ভুতুভুতি করছে, তারাও সেখানে রোদে গরমে ঠান্ডায় আরামে বসে দুটো কথা শুনবো, সে ধৈর্য নাই। অন্নপূর্ণা ভাতা পাওয়ার আছে, কিন্তু পাবো যে কিছু সেই লাভ, সেখানে গিয়ে ভুতুভুতি করছে। এখানে গিয়ে কি হবে, ওই একটুখানি চাল ভাত ধরে যাই করে, ও তো বাড়িতে থাকলে মুখ থেকে আরো ভালো খেতে পারে। একটু এখন আবার সরকারে চাল ফিরিয়ে দিচ্ছে, আরো সুবিধা হয়ে গেল, খেয়ে পাচ্ছে না তো হাঁস মুরগিকে খাওয়াচ্ছে, গরুকে খাওয়াচ্ছে, এই তো করছে। তাহলে নিজের মঙ্গল যারা হবে না, তাদের থেকে বড় দুর্ভাগা আর কিছু না। তাই বলছেন একমাত্র হরিভজনকারী ব্যতীত সকলের সমস্ত জীব নির্বোধ এবং আত্মঘাত, আত্মহত্যা করে ফেলছে তারা, তারা নিজেদের সে উপলব্ধি। কত বড় দুঃখজনক কথা, উপলব্ধি তো বোধ চেতনা নেই। তো আমরা এই যে সম্মিলিত হতে পেরেছি, সাধু সঙ্গ, এই কথাটি মহাপ্রভু বারবার বলেন। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, সাধু সঙ্গ হলো, নাম সংকীর্তন হলো, তারপরে হচ্ছে ভাগবত শ্রবণ। এখন ভাগবত শ্রবণ হচ্ছে, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ। তারপরে কি বলেছেন, মথুরাবাস। মথুরাবাস সেটা আবার কিরকম করে হবে? মহাপ্রভু পরিষ্কার বলে দিয়েছে, যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, গোলক বৃন্দাবনটাই তো মথুরা। মথুরা মানে মথুরার আন্ডারেই, মথুরার মধ্যেই বৃন্দাবন। তার নিজের বাড়িতে যখন হরিভজন আরম্ভ করবে, নিজের বাড়িটা ঘরটাই বৃন্দাবন হয়ে গেল, গোলক বৃন্দাবন, মথুরা ধাম। তাহলে সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। এই যে ওটার সময় সিঁড়িতে দেখলেন, এদের সব ঠাকুরের ছবি টবি রয়েছে, শ্রদ্ধাপূর্বক, ভক্তিপূর্বক ঠাকুরকে প্রতিদিন জল তুলসী দেওয়া, যেটা গ্রহণ করছেন সেটা তাকে দিয়ে নিবেদন করে প্রসাদ করে সেবা করবে। তাহলে প্রসাদ সেবা একাদশী পালন করে, মাসে দুটো করে একাদশী পড়ে, বছরে 26টা একাদশী, আর 4টি অন্যান্য উপবাস আছে,
শিব চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী, তারপরে জন্মাষ্টমী এবং গৌর পূর্ণিমা, 30টা উপবাস। আরো কিছু কিছু আছে, রাধাষ্টমী, নিত্যানন্দ ত্রয়োদশী, বামন অবতার, রামনবমী, বরাহদ্বাদশী, তারপরে মৎস্য অবতার, কুম অবতার, কিন্তু সেগুলো ওই দুপুর পর্যন্ত, 12টা পর্যন্ত, ওগুলো উপবাসের মধ্যে পড়ে। আর আমাদের মহাজনগণ আরো লঘু করে দিয়েছে, উপবাস মানে সমীপে বাস, ভগবানের সঙ্গে বাস করা এবং খাওয়া দাওয়া ভোগ বিলাস সব পরিত্যাগ করে ভগবানের কথা চিন্তন করা, ভগবানের নাম কীর্তন করা, ভগবত কথা আলোচনা করা, ভগবত ভক্তির কথা নিয়ে ইষ্টগোষ্ঠী করা, যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণে নিবেশ করে। যে কোনো প্রকারে আমাদের মনটা ভগবানের দিকে দিয়ে রাখতে। কিন্তু আমাদের অতটা ধৈর্য পর্যন্ত নয়। একাদশীর দিন হলেও কি হবে, ফলমূল বা সেদ্ধ যা কিছু খাইতে আসে হাঁসের মতো গলায় গলায় না হলেও তো উঠতে চায় না। বলুন সত্যি কিনা? তাহলে সব সময় আমরা ভোগের দিকে লক্ষ্য, যত করবে ভোগ তত বাড়বে রোগ। রোগ মানে ভবরোগ, ভবরোগ মানে জড়ের প্রতি আসক্তি, অবিদ্যার শক্তিটা বেড়ে যায়। অবিদ্যা মানে অজ্ঞানতা, ওইটাই বেড়ে যায়। আর ভগবত চিন্তা শিথিল হয়ে যায়। যে যেদিকে এগোবে সেই দিকেই তার চিত্তবৃত্তি চলে যাবে। ছোট বাচ্চাকে যদি খেলার দিকে বেশি করে ঠেলে দেওয়া হয়, পড়াশোনা তার কম হয়ে যাবে। মোবাইল নিয়ে বেশি খেলতে দিলে পড়াশোনার 12টা বেজে যাবে, তাই না? অতএব তার উন্নতি কিসে হবে, তার কল্যাণ কিসে হবে, তার মঙ্গল কিসে হবে, এগুলো চিন্তা করতে। আমাদের মহাপ্রভু বলেছেন, বৈষ্ণব দিকের চরিত্র, পবিত্র চরিত্র দর্শন করতে করতে অল্প দিনের মধ্যে সাধারণ মানুষের চিত্তবৃত্তি প্রকাশ। বৈষ্ণবদের চরিত্র অত্যন্ত পবিত্র। তারা সবসময় হরিনাম করেন, তারা ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পান, তারা মুখে আকথা কথা বলেন না। জগতের মানুষ কথায় কথায় মুখে গালি চুক্তি দিয়ে কথা, বৈষ্ণবদের মুখ দিয়ে ওটা আসে না। জগতের মানুষ অখাদ্য কুখাদ্য এসব খেতে ভালোবাসে, বৈষ্ণবরা ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ সেবা করে, সেই মুখে আকথা কুকথা কখনো আসবে না। জগতের মানুষ দুতম পান ও নিষ্ক্রিয় শোনা, দুটো ক্রীড়া মানে জুয়া খেলা, পাশা খেলা ইত্যাদি, পান মানে নেশা, দুতম পান ও নিষ্ক্রিয় অবৈধ স্ত্রী পুরুষের মেলামেশা, শোনা মানে জীব হিংসা। এই 4টি কাজ জগতের মানুষের খুব প্রিয়, খুব মুখরোচক। তার সঙ্গে আরেকটি যোগ হয়েছে, জাতুর উপমাদান। বলি যখন এখানে প্রবেশ করছে, পরীক্ষিত মহারাজ তাকে প্রবেশ করতে দেবে না, তলোয়ার বার করে তাকে হত্যা করবে। বলি তখন হাত জোড় করে প্রার্থনা করছেন, আপনি রাজা। রাজা হচ্ছে পিতার সমান, রাজা হচ্ছে ভগবানের সমান। সৎপুত্র অসৎপুত্র সকলকেই রক্ষা করে। সূর্যের কিরণ যেমন পড়ে, জলেও পড়ে, শুকনো জায়গাতেও পড়ে, ভাগাড়ে পড়ে, মলমূত্রের উপরে পড়ে, নোংরা জায়গাতেও পড়ে, সব জায়গাতেও কাউকে বাদ দেয় না। আপনি রাজা, আমরা আপনার প্রজা। রাজার কর্তব্য সমস্ত প্রজাকে প্রতিপালন করা। তাহলে আপনি আমাকে কি করে হত্যা করতে পারেন? তাছাড়া পরীক্ষিত
মহারাজ আরো জিজ্ঞাসা করছেন, তোমার মধ্যে কোনো ভালো গুণ আছে কি? হ্যাঁ, আমার মধ্যে বিরাট গুণ আছে। ভালো গুণটা তোমার কি আছে? কলি মানে কলহ, বিবাদ। কলি মানে অল্পেতেই অতিষ্ঠ হয়ে যাওয়া, আলস্য। কলি মানে রোগ ব্যাধির খনি। কলি মানে কুলাঙ্গার, বদমাস, দুষ্ট, চোর, ডাকাত, বদমাস ইত্যাদি। কলি মানে যত অশুভ সব, সমস্ত পাপ গুলো পুঞ্জীভূত হয়ে একটি শরীর তৈরি হয়। গোহত্যার পাপ, অন্য জীব হত্যার পাপ, মাতৃহত্যার পাপ, চুরি ডাকাতি করার পাপ, ঘরে আগুন দেওয়ার পাপ, পরের স্ত্রী গমনের পাপ, নানা রকমের পাপ সব পুঞ্জীভূত হয়ে একটা শরীর তৈরি হয়েছে। এগুলো করি। তাই পরীক্ষিত মহারাজ বলছেন, হে কলি, তোমার শরীর তো পাপের শরীর, তো তোমার মধ্যে কিছু ভালো আছে কি? তখন কলি বলছে, হ্যাঁ, আমার মধ্যে একটু ভালো আছে। দেখুন, যদি আপনার পছন্দ হয়, কি ভালো আছে বলো দেখি। ব্যাসদেব বলে লিখেছে, তোমার ভালো কলের দোষনিধি, কলিকাল দোষের সমুদ্র স্বরূপ অস্তি এক মহান গুণ। একটাই মাত্র মহৎ গুণ আছে, এটা কি? কীর্তনাদব কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরম ভজে। কলিকাল দোষে ভরা একটাই মাত্র ভালো গুণ আছে, সেটা কি? হরিনাম সংকীর্তন। আর এই হরিনাম সংকীর্তন করতে যে করবে, কলি সেখান থেকে দূরে চলে যাবে। কলি আর তার পাশে ঘেঁচবে না। যে হরি ভজন করবে, সঙ্গে সঙ্গে কলি সেটা দেখে থাকবে। তখন পরীক্ষিত মহারাজ আস্তে আস্তে তলোয়ারটা আবার চুনের মধ্যে ঢুকে দিল, মানে তরোয়াল রাখার খাপ যেটা থাকে তাকে চুন বলা। তলোয়ারে বার করে আবার ঢুকে পুরো গুণ আছে কলি। কলিকার দোষের সমুদ্র, মানে সমুদ্রের যেমন কোন কিনারা নাই, কলির দোষেরও কোন কিনারা নাই। এটা একটাই মহৎ গুণ আছে, একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা সমস্ত জীব, 84 লক্ষ প্রকার জীব সবাই উদ্ধার করে। হরিদাস ঠাকুর যখন হরিনাম করেছিলেন, মহাপ্রভু যখন হরিনাম করেছিলেন, ঝাড়িখণ্ডের রাস্তা দিয়ে যখন বৃন্দাবনে যাত্রা করছিলেন, জঙ্গলের সমস্ত জীবজন্তু সবাই নৃত্য করতে করতে কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়ে গেল। হিংসা ভুলে গেল, সব কৃষ্ণ প্রেম লাভ করল। হরিদাস ঠাকুর বা আমাদের গোস্বামীগণ তারাও যে হরিনাম করলেন, সমস্ত জীব। তাহলে আবার এত জীব করতে কে এলো? সমুদ্রের থেকে যদি 100 কলসি জল তুলে নেওয়া হয়, সমুদ্রের সেখানটা কি গর্ত হয়ে যায়? কি গো, কথা শুনতে পাও? সমুদ্রের থেকে 100 কলসি জল তুলে নেওয়া হলো, এক থেকে 100 ঝুড়ি মাটি তুললে তো গর্ত হয়ে যায়, তাই না? সমুদ্রের থেকে 100 কলসি জল তুললে তাহলে গর্ত হয়ে গেল। তো কেন গর্ত হয় না? কেন? তো পূরণ হয় কি করে? ওই আশেপাশে জলই সবার পূরণ করে দেয়। তা মহাপ্রভু যখন এসেছিলেন, নিত্যানন্দ প্রভু যখন এসেছিলেন, হরিদাস ঠাকুর গোস্বামীগণ তারা এসেছিলেন, হরিনাম করেছিলেন, এই জগতের সমস্ত জীব উদ্ধার হয়েছে। আবার অন্যান্য ব্রহ্মাণ্ড থেকে পাপিষ্ঠ জীবদেরকে আবার এখানে পাঠিয়েছে। অন্যান্য ব্রহ্মাণ্ডের পাপাচারী যে শ্রদ্ধি, তাদেরকে আবার এই ব্রহ্মাণ্ডে পাঠিয়েছে। তাই জন্য এই ব্রহ্মাণ্ড ভরপুর হয়ে আছে। শুধু পাপীগুলো তা নয়, সঙ্গে আবার বৈষ্ণবদেরকেও পাঠিয়েছে। তা নাহলে পাপীগুলোকে উদ্ধার করবে কে? মহাপ্রভুদের চিরদিন আগে বলে থাকবে, তাতে বিভিন্ন জায়গায় যেতে হবে।
তিনি শক্তি সঞ্চার করে দিয়েছেন, তিনি কৃপা করেছেন তার ভক্তদের প্রতি।